আল্লু অর্জুন অ্যারেস্টেড। তো এই যে কথাটাকে নিয়ে এবং এই যে টপিকটাকে নিয়ে বিভিন্নজন বিভিন্ন রকম ভিডিও বানিয়েছে এবং আমিও একটা শর্টস বানিয়েছিলাম ঠিক যে মুহূর্তে এই ঘটনাটা ঘটে। তো আমার যেটা মনে হয় সেটা আমি এখানে তুলে ধরবো এবং আমি কিন্তু কোনো কনক্লুসিভ পয়েন্টে আসবো না, আমি জাস্ট ব্যাপারটাকে ছেড়ে দেবো এবং সেগুলো আমি তোমাদের সামনে রাখতে চাই এবং এটা তোমরা কমেন্টে বলবে যে তোমাদের কী মনে হয়। তো এন্টায়ার ব্যাপারটা কিন্তু খুবই একটা শকিং ইনসিডেন্ট। প্রথম কথা যে আল্লু অর্জুনের মতো এত বড় একজন স্টার, যার ব্যাপ্তি খালি তার নিজের স্টেটেই নয় গোটা দেশে আছে, সেরকম একটা স্টারকে যখন অ্যারেস্ট করা হচ্ছে, এটা ইটসেলফ একটা বড় খবর এবং একটা বড় ইনসিডেন্ট। তো ব্যাপারটা কী হয় প্রথম থেকে বলা যাক। এবং সবাই হয়তো তোমরা জানো যে সন্ধ্যা থিয়েটারে আল্লু অর্জুনরা না জানিয়ে চলে গিয়েছিলো ভিজিট করার জন্য এবং আল্লু অর্জুনের বক্তব্য অনুযায়ী যে সে সন্ধ্যা থিয়েটারে গিয়েই থাকে তো তার সমস্ত সিনেমার জন্য, এবং তারা পুলিশকে কিন্তু কোনোভাবে ইনফর্ম করেনি। তো তার জন্য একটা স্ট্যাম্পেড হয়ে যায় এবং তারপর একজন মহিলা রেবাতি নামক তিনি মারা যান এবং তার যে সন্তান তিনি ক্রিটিক্যাল অবস্থায় আছেন এবং তার স্বামী কেস করে আল্লু অর্জুনের নামে এবং এই গোটা ঘটনাটা ঘটে। তো এই যে ব্যাপারটার মধ্যে আল্লু অর্জুনকে অ্যারেস্ট করা হয় এবং তাকে থানাতেও এক রাত কাটাতে হয়েছে। এবার এটার ফ্লিপ সাইড কি কিছু আছে? ফার্স্ট অফ অল আমার যেটা মনে হয় যে এই গোটা ব্যাপারটা মেবি আগে পুরো ভিডিওটা দেখো, তারপরে কনক্লুসিভ পয়েন্টেই আসবে তোমরা। মেবি একটা পিআর স্টান্ট। কেন কি আল্লু অর্জুন যে পরিমাণ পাওয়ারফুল একজন ব্যক্তি, এবং শুধু আল্লু অর্জুন নয়, তার বাবা, তাদের গোটা ফ্যামিলিটা যে পরিমাণ পাওয়ারফুল ব্যক্তি, তাদের কিন্তু হাত অনেক ওপরে। তো এটা কি হতে পারে যে আল্লু অর্জুনকে অ্যারেস্ট করা হবে? এটা কখনোই হতে পারে না। এটা খুবই একটা ঘৃণ্য ব্যাপার এবং দেখে খুব একটা অবাক করার মতো ব্যাপার যে এটা কি করে হয়। তো পিআর স্টান্ট কেন বলছি, কারণ কি পুষ্পা 2 দ্য রুল এই যে সিনেমাটা, হিন্দি ভার্সানটা কিন্তু আউটস্ট্যান্ডিং কালেকশন করেছে, ঠিক আছে? হিন্দি ভার্সান পুরো মাথা ঘুরিয়ে দিয়েছে সবাইকার। কিন্তু যদি আমরা তেলেগু স্টেটসে দেখি, যেটা তার নিজের টেরিটরি, সেখানে যদি দেখি সেখানে কিন্তু পুষ্পা 2 হ্যাঁ ভালো চলছে, কিন্তু এরকমভাবে কিন্তু পারফর্ম করেনি। তেলেগু স্টেটসের মজাটা কীরকম, তো প্রথম দিন সমস্ত তেলেগু সিনেমার যে কালেকশানটা হয় সেটা কিন্তু অনেক বেশি হয় এবং তার পরের দিনই সেটা ধম করে অন্তত 4 টাইমস নিচে পড়ে যায়, ঠিক আছে? সেই যে জিনিসটা এখানে কিন্তু হয়েছে। পুষ্পা 2 প্রথম দিন তেলেগু স্টেটস থেকে 80 CR মতো কালেকশন করেছিল এবং তার পরের দিনই সেটা 27 এবং তারপরে ওই 20-র আশেপাশে ঘোরাফেরা করে। কিন্তু অন্যদিকে আমি যদি দেখি, যদি আমাদের হিন্দিটা বলি, তো হিন্দিটা তো পুরো হ্যাভক এনে দিয়েছে। তো এই যে ব্যাপারটা দেখে একটুখানি অবাক মনে হচ্ছে না? তো এটা হতে পারে নিজের স্টেটের দর্শককে ইমপ্রেস করার জন্য একটা পিআর স্টান্ট। সেকেন্ড যেটা আমার মনে হয়, পুষ্পা 2 এ একটা পার্টিকুলার সিন ছিল যেখানে পুষ্পা সমস্ত পুলিশদের ঘুষ দিয়ে তাদেরকে, মানে তাদের যতখানি মাইনে বাকি আছে পেনশন সমেত দিয়ে তাদেরকে তাদের সবাইকে চাকরির ইস্তফা দিয়ে কোটা থানাটাকে কিনে নিয়েছিল এক প্রকার, এবং একটা সিন কিন্তু পুষ্পা 2 ছিল। তো আমার মনে হয় কোথাও না কোথাও সমস্ত পুলিশ প্রশাসনের মনে হয়েছে যে এইটা মেবি জনগণের মধ্যে খুব বাজে একটা ইম্প্যাক্ট ফেলতে পারে, তো তার জন্য এই কাজটা করা যেতে পারে। আমার যেটা মনে হয় না হওয়াটা কোনো একটা মানে অস্বাভাবিক ব্যাপার নয়। এবং অন্যদিকে আমার মনে হয়েছিল যে এই যে যখন সিনটা আমি দেখছিলাম তখন আমার সেটাই মনে হয়েছিল যে পুষ্পা নিজে তো একটা ভালো লোক নয়, পুষ্পা ক্যারেক্টারটা নিজে একটা ভালো লোক নয়, সে একটা স্মাগলার এবং এখানে ভিলেনকে একটা পুলিশ। তো সেই যে জিনিসটা কোথাও না কোথাও আমার মনে হয়েছিল যে বারবার যে এটা আমাদের দর্শককে কী বার্তা দেবে, আমাদের সমাজকে কী বার্তা দেবে। যতই কোনো বিশিষ্ট ফিল্ম মেকাররা বলুক যে সিনেমা কোনো মোরাল স্কুল নয়, আমার মনে হয় যে হ্যাঁ, সিনেমা সমাজের যতখানি ভেতর অবধি যায়, যতখানি ইন্টিরিয়ারকে ট্যাপ করতে পারে, সেটা কিন্তু বারবার একটা কনসার্নের ব্যাপার হয়ে যায় যে আমি কি ডেলিভার করছি, সেটা কিন্তু ভেবে চিন্তে করতে হবে। আমি যদি আজকে সন্দীপ রেড্ডি ভাঙ্গার বেশ কিছু সিনেমার সিনসগুলোকে জাস্টিফাই করি, তো আমাকে এটাও জাস্টিফাই করতে হবে এ দিল হ্যায় মুশকিল সিনেমায় করণ জোহর ক্যান্সার রোগটাকে খুবই ফান ওয়েতে দেখিয়েছিলেন, সেটাও আমাকে জাস্টিফাইড হয়ে যাবে আমার কাছে। তাহলে দুটো জিনিসই খারাপ, এটা বলার যোগ্যতা কিন্তু থাকা দরকার, ঠিক আছে? ওইটা মাস্টারপিস আর এটা পিস অফ সিট, এটা কিন্তু ভাবা উচিত নয়। এবার ওই যে সিনটার জন্য আমার মনে হয় যে পুলিশ প্রশাসনের মধ্যে একটুখানি হলেও একটা চিন্তাভাবনা ছিল এবং মেবি গোটা ব্যাপারটা আল্লু অর্জুন নিজেও জানতো
যে তার সাথে এটা হবে, এবং সে নিজেই এই ব্যাপারটা সম্মতি দিয়েছে, কারণ আল্লু অর্জুনকে মেবি রিকোয়েস্টই করেছে। এরপরে আমার যেটা মনে হয় যে একটা পলিটিক্যাল কারণ থাকতে পারে, কারণ আল্লু অর্জুনের টেরিটরির বর্তমান সময় যারা রুলিং পার্টি তারা হচ্ছে আল্লু অর্জুনদের যে ব্যক্তিগত পার্টি আছে তাদের কিন্তু অপোজিশন, ঠিক আছে। তো এটা ওই পার্টির একটা আল্লু অর্জুনকে ডিফেম করার জন্য, আল্লু অর্জুনদের ডিফেম করার জন্য একটা কিন্তু স্ট্র্যাটেজি হতেই পারে, সেটাও একটা কারণ। যদি হয় তাহলে লাস্টের ব্যাপারটাই একমাত্র হতে পারে, ঠিক আছে। বাকি দুটো যদি হয় তাহলে আমার মনে হয় যে কোনোভাবে যদি এগুলো মানুষের কাছাকাছি এসে পৌঁছে যায় তাহলে আল্লু অর্জুনেরও খারাপ এবং পুলিশ প্রশাসন তাদের জন্যও কিন্তু ব্যাপারটা একইভাবে খারাপ। তো সব মিলিয়ে এটাই ছিল আমার ভিডিও। আমি এটাই বলতে চাইলাম যে নিজের স্টার বা নিজের যে আইডল তাকে কিন্তু কখনোই অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়। যার জন্য আজকে রেবতীর এই পরিণতি হলো, পরবর্তীকালে কিন্তু কখনো এরকম আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা এরকম কিন্তু করব না। এবং স্টারেদেরও উচিত যে তাদের অ্যাক্সেসটা যে কতখানি সেটা বোঝা, ঠিক আছে। এই যে ইনসিডেন্টটা হওয়ার পর আমরা অনেক জায়গায় দেখছিলাম যে কমেন্ট আসছে যে শেম অন ইন্ডিয়ান পুলিশ, ঠিক আছে। মানে একটা যদি আমি ধরছি আল্লু অর্জুন দোষী, সেরকম একটা মানুষকে ধরা হয়েছে যখন, তখন লোকজন বলছে শেম অন ইন্ডিয়ান পুলিশ। তো এই যে গোটা ব্যাপারটা কিন্তু খুবই একটা অসুস্থ ব্যাপার। এরকম যদি মেন্টালিটি থাকে তাহলে আমার মনে হয় যে দেশ কিন্তু আর এগোবে না, বই পিছিয়ে যাবে। তো সব মিলিয়ে এটাই ছিল আমার বক্তব্য। তোমরা বলো তোমাদের কী মনে হয়, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। আর যদি খিস্তি করবে তো প্লিজ ভেবেচিন্তে করো, কারণ তোমাদের বাড়িতে মা বোন আছে। বাই বাই।